पहले तो मैं चिनी नहीं जिक्र दाढ़ी नहीं के पुलिसों चिनी नहीं जाने पुलिसों चिनी नहीं যখন পাশের দ্বারে ধরে নিতেছে উনকই আমি একা ধরে খামুকে যাইলে শাসছে যাইলে কি যাইলে শাসছে দাড়ি দুরি চাইছে যাইলের নৌকা একটা ভালো একটা নৌকাও কপালে জুটে নাই এই টাকা কি করবা তুমি এই টাকা দিয়ে কি হইল তোমার না থাকলো মান না যা আছে সব লয় হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা তো আমরা আমাদের সময় যখন হয়ে যাবে তখনই আমরা চলে যাব কোথায় যাব আল্লাহর কাছে কোথায় কোথায় যাব বলে মরা মানে কি আল্লাহর কাছে ট্রান্সফার হওয়া কি হওয়া ট্রান্সফার মানে ট্রান্সফার আরবিতে এটারে বলে ইন্তেকাল আরবিতে বলে ইন্তেকাল বাংলায় কয় বদলি আর ইংরেজিতে কয় ট্রান্সফার কথা খেয়াল করছে এই যে অফিসাররা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় না বদলি হয় এই বদলি শব্দটারে আরবিতে বলে ইন্তেকাল আপনি জানেন না আপনি এ পর্যন্ত অটোমেটিক্যালি দুইবার ইন্তেকাল করছেন কয়বার করছেন দুইবার ইন্তেকাল করছেন আরো দুইবার করবেন প্রথমে আপনারা ছিলেন রূহের জগতে আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে আপনার ট্রান্সফার করে ইন্তেকাল করে পাঠিয়ে দিল আপনার মার পেটে কথা ঠিক কি না এবার মার পেটে থেকে আবার ইন্তেকাল করাইলেন আবার বদলি করাইলেন ট্রান্সফার করে পাঠাইলেন এই দুনিয়াতে এবার এখান থেকে আবার একবার ইন্তেকাল করতে হবে কিনা ইন্তেকাল করে আমরা চলে যাব যেখানে ওইটাকে বলে আলমে বারজাক পর্দার আড়ালে ওইখান থেকে আবার ইন্তেকাল করে আমরা চলে যাব ময়দানে হাসরে সুবহানাল্লাহ কর এরপরে লাস্ট ইন্তেকাল হয় জান্নাত না হয় জাহান্নাম আমাদের চলে যেতে হবে তো আমরা মানব জাতি যখন আমাদের মৃত্যু ঘনিয়ে আসবে আমাদের রূহ কবজ করবেন একজন ফেরেশতা তার নাম কি কি নাম আজরাইল আলাইহিস সালাম এই ফেরেশতা হলো মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এই মৃত্যুর ফেরেশতাকে মানুষ যখনই দেখবে দেখার সাথে সাথেই জান্নাত জাহান্নাম আল্লাহকে মানে তখন আজরাইলকে দেখার সাথে সাথেই তার দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক কে কাঁদতেছে ছেলে কান্দে না মেয়ে কান্দে ওই কে একটু মুখের মধ্যে চিনি দিতেছে আঙ্গুরের রস দিতেছে ওগুলো আর কিছু তার মনে নাই কারণ আজরাইলের সাক্ষাৎ যখন পেয়ে গেছে সাথে সাথে দুনিয়ার থেকে সম্পর্ক কি হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে এবার আজরাইল আলাইহিস সালামকে যখন প্রথম দেখলো আজরাইল আলাইহিস সালামকে দেখার পর সাথে সাথে বান্দা আল্লাহকে ডাক দেবে কাকে ডাক দেবে আল্লাহকে ডাক দেবে ডাক দে বলবে রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব আল্লাহু আকবার রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ওগো খোদা ওগো আল্লাহ ওগো রব লাউলা আখরতনি ইলা আজালিন করিব আর একটু সময় তুমি আমাকে কেন দিলা না ঢাকার বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই ওই যে ওইখানে 10 বিঘা জায়গা কিনছি বাগান বাড়ি বানাবো মনের ভেতরে কত শখ ওইটা এখনো কমপ্লিট করতে পারলাম না ছেলে মেয়ে জমি সম্পদ কোনো কিছু এখনো বাইটে দিতে পারলাম না কে কোনটা খাবে কোনো কিছু ডিসিশন নিতে পারলাম না পুরো সংসার অগোছালো অবস্থায় পড়ে রইল মাবুদ হঠাৎ করে তুমি আজরাইল রে পাঠিয়ে দিলা একটু প্রিপারেশন
একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ তুমি আমারে দিলা না। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স ব্যাংকের মধ্যে আমার পড়ে আছে। আয় আল্লাহ তাআলা 3টা বাড়ি কমপ্লিট, আরেকটা এখনো কমপ্লিট করতে পারি নাই। এই জায়গা, এই জমি, এই টাকা, এগুলো কি করব? কিছুই তো করে যেতে পারলাম না। সারা জীবন শুধু কামাইছি কামাইছি কামাইছি। ভোগ করার জন্য তো একটু সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা তুমি আমাকে দিলা না। লাউলা আখরতনি ইলা আজালিন করিব, রব্বে করিম আর একটু সময় তুমি কেন আমাকে দিলা না? আল্লাহ বলে বান্দা সময় তোমার আরো দরকার, 70 বছর দিলাম, আরো লাগবে। কি বাড়ি কি আর একটা করার ইচ্ছা যাচ্ছে নাকি তোমার? বান্দা বলে না আল্লাহ পরকালে সবচেয়ে বেশি উপকার হবে যে 2টি কাজ, ওই 2টি কাজ করার জন্য একটু সময় চাই। পরকালে সবচেয়ে বেশি উপকার আসবে 2টি কাজ। কয়টি কাজ? যত মাওলানা, যত হুজুর, যত ওয়াজ করি আমরা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা কিছু করি, 2টি কাজ সবচাইতে বেশি উপকারে আসবে পরকালে। বান্দা বলবে আল্লাহ তুমি যদি আমাকে একটু চান্স দাও, একটু সময় দাও, ওই 2টি কাজ আমি দুনিয়াতে করে যেতে চাই। আল্লাহ বলে কি কাজ করবা? কি 2টি কাজ তুমি এখনো করো নাই? বান্দা বলবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি কামাই করলাম, দেশে বাড়ি করলাম, বিদেশে বাড়ি করলাম, বেগমপাড়ায় বাড়ি করলাম, আমেরিকায় বাড়ি করলাম, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করলাম, মাথার গাম পায়ে ফেলে সারা জীবন শুধু কামাই কামাই আর কামাই করেছি। কত টাকা আছে আল্লাহ আমি নিজেও জানি না, কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেকদিন কত কোটি টাকা লাভ হয় আমি জানি না, আমার কাছে হিসাব নাই। সব কিছু ছেড়ে হঠাৎ করে কেন আমাকে চলে যাওয়ার জন্য তুমি আজরাইলে পাঠিয়ে দিলে? আল্লাহ গো এটা কি মেনে নেওয়া যায়? এত সম্পদ চাই না, পয়সা আমার সাথে কেউ এখন কবরে দেবে না। যেভাবে খালি আসছিলাম ওভাবে করে একেবারে খালি আমাকে কবরে পাঠিয়ে দেবে, 1টা টাকাও দেবে না। ঠিক না? দেয় নাকি আপনাদের দেশে? ধনী মানুষ মারা গেলে বিপকেশ বইয়ের টাকা 1000 টাকার বান্ডিল দিয়া দেয় নাকি? যে বাবা নিয়ে যাও, জন্ম বইরা কামাইছ। এই যে আপনার দেশের টাকার কুমির, হ্যাঁ আল্লাহওয়ালা দরবেশ মানুষ, কি আল্লাহওয়ালা দরবেশ, পয়লা তো আমি চিনি নাই, যেখানে দাঁড়িয়ে নেই, পুলিশও চিনে নাই, জানেন? পুলিশও চিনে নাই। যখন পাশের দ্বারা ধরে নিতেছে আমি একা ধরা খামুকে যাইলা সাজছে, যাইলা কি যাইলা সাজছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইছে, যাইলার নৌকা, একটা ভালো একটা নৌকাও কপালে জুটে নাই। এই টাকা কি করবা তুমি? এই টাকা দিয়ে কি হইল তোমার? না থাকলো মান, না থাকলো ঈমান। কি মানও গেল, ঈমানও গেল। নবীর সুন্নাত না জানি, তাহলে ঈমান কি আর থাকলো? কত আল্লাহর ওলি আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলের ভিতরে কত 13টা বছর ছোট্ট একটা কামরার ভিতরে রিক্সা দিয়ে ঘোরা যায় না, লড়া যায় না, দাঁড়িয়ে যাচ্ছে নাকি? কতদূর ফাঁসির কাছে চলে গেল, হাসতে হাসতে শাহাদতের তামান্না নিয়ে চলে গেল, দাঁড়িয়ে যাচ্ছিল? দেশটা পলাইছিল না, এই দেশের ভিতরেই তারা ছিল। মরলে এখানে মরবো, বাঁচলে এখানেই বাঁচবো। অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, পালানোরও দরকার নাই।
কথা ঠিক কিনা? এত বড় দরবেশ টাকা পয়সা কোন কাজে আসলো না। ওই ভাঙ্গা নৌকায় যখন একজন ধরলো আর একজন কইতাছে ওরেও ধরো, পুলিশে কয় না যাইলারে নিব না, কয় যাইলা না, এইটাই দরবেশ। এটাই কি? তাড়াতাড়ি ধরো। তখন ভালো করে লক্ষ্য করে দেখে হাসাই তো নাক মুখ এইরকমই তো দেখা যায়। কথা ঠিক কিনা? এই যে টাকা, এই যে পয়সা, আরে ভাই তার সাথে আমার শত্রুতা নাই, তার সাথে আমার সাথে কিলাকিলি নাই, তারে আমি সামনাসামনি কোনোদিন দেখিও নাই। কিন্তু আমার প্রশ্ন হলো এত কোটি কোটি টাকা, এত ডলার, এত কিছু, ওনার ছেলে উনি যদি মারা যায় কবরে দিয়ে দিব নাকি? হ্যাঁ, 1000 ভরি স্বর্ণ দিয়ে দিব নাকি? যে ফেরেশতা এসে তখন পয়লাই কেবো মার রব্বুকা অমনি বান্ডিল কয়টা দিয়ে দিবে, আর ফেরেশতা চলে যাবো, দ্বিতীয় ফেরেশতা আসবো ওয়ামা দিনুকা আর এক বান্ডিল মাইরে দিবে। কাজ হবে? কাজ হবে? কোনো কাজ হবে না। এবার বলতে বলবে রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। আয় মেরে রব, হে আমার আল্লাহ, অল্প একটু সময় তুমি আমাকে দাও। বান্দাকে আল্লাহ বলবে সময় পাইলে তুমি কি করবা? বান্দা বলে আর কিছু করব না, মাত্র 2টা কাজ করব। কয়টা কাজ? 2টা কাজ করব। কি সেই 2টা কাজ? 1 নম্বরের কাজ করব ফাআসসাদাকা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন শুধু কামাইছি, এখন ওই আমার জমাকৃত টাকা, ওই বাড়ি গাড়ি যা কিছু করছি, যেহেতু কিছুই আমার সাথে যাচ্ছে না, ফাআসসাদাকা, এগুলো আমি তোমার পথে সদকা করে দেব। কি করে দেব? দান করব, চ্যারিটি করব। 2 হাতে যা সম্পদ আছে, ওই মাদ্রাসা, বাস্তা মাদ্রাসা, বাস্তা মসজিদ, বাস্তা কবরস্থান, এতিমখানা, লিল্লা বনি, রাস্তাঘাট, যেখানে যা লাগে গরিব মানুষের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা করে বিল্ডিং করে দেব। আপনাদের এলাকার এই দরবেশ যদি ইচ্ছা করে নবাবগঞ্জের প্রত্যেক গরিবের বাড়িতে বিল্ডিং করে দিতে পারে কিনা? তারপরেও 10 ভাগের 1 ভাগও ফুরাইব না। পুরা জেলার গরিব মানুষের প্রত্যেকের যদি বিল্ডিং করে দেয়, যে টাকা আছে 10 ভাগের 1 ভাগও ফুরাইব না। এত টাকা আল্লাহ গো, সব টাকা দান করব। একটু হায়াত দাও, সব টাকা দান করব। ফাসাদাকা, আল্লাহ তাআলা বেশি বেশি করে আমি শুধু দান করব। আর 2 নম্বরে কি করবা? এবার বান্দা বলবে ওয়া আকুম মিনাস সালিহিন। 2 নম্বর কাজ যেটা করব, দেশের ভালো ভালো মানুষ যারা, নামাজি যারা, দিনদার যারা, পরহেজগার যারা, যারা ক্ষমতা পাইলেও দুর্নীতি করে না, যারা অন্যের জায়গা দখল করে না, যারা জীবনেও টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি যারা করে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা যারা বলে, এই ভালো ভালো লোকগুলোর সাথে যতক্ষণ বেঁচে থাকবো তাদের সাথে একসাথে মিলেমিশে চলবো। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত 2টা ভালো কিনা? 2টা নিয়তই ভালো না? সবার উদ্দেশ্যে বলতেছি, এই আয়াত শুধু কোটিপতির জন্য না, আমারও জন্য, সবার জন্যই। পরকালে আরো অনেক আয়াত আছে, এই 2টি জিনিস সবচেয়ে বেশি কাজে লাগবে। এই জন্য বান্দা আল্লাহর কাছে চাবে একটু সময় দাও, ওই 2টা কাজ আমি কইরে আসি। 1 নম্বরে কি? আল্লাহর পথে দান করা। 1 নম্বরে কি? দান করা। আর 2 নম্বর হচ্ছে সৎ সঙ্গ, ভালো বন্ধু চয়েস করা। কার সাথে আমি চলবো? গাঁজাখোরের সাথে যে চলবে সে কি গাঁজাখোরি হইব? নামাজির সাথে চললে কি হইব? না, এটাই তো আতরের দোকানে গেলে
গন্ধ আসবে নাকি শরীরে? না। আতর কিনো আর না কিনো, আতরের দোকানে ঢুকবা, একটু পরে বাইরিবা, তোমার শরীর দিয়ে আতরের ঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিছে। আবার কামারের দোকানে যায় বসো, ওই যে দুইজনে মিলে লোহা পিটাইতেছে, ছিটতে দেখবা যে তোমার সাদা জামা কালা বানায় হালাইছে। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। বান্দারে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস দেখে আল্লাহর বান্দা বলবে আল্লাহ একটু সময় দাও, বাকি সময়টা আমি নেককার দিনদার পরহেজগার ইমানদারদের সাথে কাটিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম রে নিয়ে চলে যাইবো নাকি? কি মনে হয়? এবার আল্লাহ কি বলবো ভালো করে শুনেন। ওয়ালাই ইয়াখিরুল্লাহ নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ওয়ালাই ইয়াখিরুল্লাহ, এক সেকেন্ড আর দেরি করা হবে, টাইম শেষ। বন্দুকের গুলি বন্দুকের ভেতর থেকে বাইরে গেছে, আবার দোকান যাবো নাকি? বন্দুকের গুলি বের হয়ে গেছে, ওটারে আর ঢোকানো যাবে না। এক মুহূর্ত আর দেরি করা হবে না বান্দা। আজল যখন এসে গেল, সময় যখন এসে গেল, আজল যখন এসে গেল, আর এক সেকেন্ডের জন্য দেরি করা হবে না। আর তুমি এখন সাধু হইছ, আজরাইল দেখে কইতেছ সাবধান করবা, কইতেছ ভালো মানুষের সাথে চলবা। আমি আল্লাহ তোমারে চিনি না, আমি তোমারে জানি না। 70 বছর কাগজ সাথে চলছ, যত চোর বাটপাট গুন্ডা দুর্নীতিবাজ তাদের সাথে যে একটু সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছো। কথা ঠিক কিনা? একটু খারাপ দেখি, এই বলি তো সালাম দেখি, আপনার সাথে ছবি তুল। নিজেকে ধন্য মনে করছি, বাবা রে বাবা বিরাট বড় দুর্নীতিবাদের সাথে ছবি তুলছি। আবার ফেসবুকে দিয়ে আবার দেখাই, দেখছাস বেটা কার সাথে খারে ছবি তুলতেছি, আমার সিনস। কথা ঠিক কিনা? আল্লাহ কয় এই 70 বছর হায়াত দিছি, কেউ কি কোনদিন তোমার কাছে টাকা চায় নাই? কোন এতিমখানার থেকে টাকা চায় নাই, মসজিদে টাকা চায় নাই, মাদ্রাসা টাকা চায় নাই। যাত্রা গানের আসর মমতা যাইলে নিজের থেকে 10 লাখ মাইরে দিতে। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে মাদ্রাসার জন্য তোমার কাছে টাকা চাইছে, আর তোমার পকেট এমন ভাবে খিচ্চা ধরছ যে 4 পয়সা যেন সোয়া না পড়ে। আমি আল্লাহ তোমারে ভালো করেই চিনি, আমি আল্লাহ তোমারে ভালো করেই জানি। ওয়ালাই ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুম क्या करने वाले हो मैं अच्छी तरह जानता हूं। বান্দা তুমি যে কি করবা তোমার সময় দিলে আমি ভালো করেই জানি। কথা ঠিক কি না? এখন কইতেছো ভালো মানুষের সাথে চলবা, আর এই যুগ যুগ ধরে কি করছো, ভালো মানুষ দেখছো আর খালি ঠ্যাঙ্গাইছো। কথা ঠিক কি না? আর এমন আমার দেখলে তোমার গায়ে আগুন জ্বলছে, আর এখন তুমি কইতেছো ভালো মানুষের সাথে চলবা। এই এলাকার মধ্যে যারা সবচেয়ে ভালো, সবচেয়ে সভ্য, সবচেয়ে নীতিবান মানুষ, সেই লোকগুলোকে তুমি তোমার চোখের কাঁটার মতো দেখেছো, আর এখন বলতেছো তুমি ভালো মানুষের সাথে চলবা। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ ভালো করে জানে তুমি কি কইরা বেড়াইবা। কারণ হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এগুলো বারবার বান্দাদেরকে সতর্ক করে দিছে যে বান্দারা মরতে হবে। কি করতে হবে? মরতে হবে কিনা? এই বাড়ি, এই ঘর, এই জমি সব কিছু কোথায় যাবে? কোথায় যাবে?
সব যেখানেরটা সেখানেই পড়ে রবে, কিন্তু আমি আর আপনি এই দুনিয়ায় থাকবো। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। সব ছেলে চলে যেতে হবে। কিসের হাসি, কিসের আনন্দ, কিসের সংসার, কিসের? আল্লাহ যেদিন ডাক দেবে সব ফেলে চলে যেতেই হবে। এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন। এরকম বসা, আপনারা যেরকম বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, একটা কথা বলো, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি, আপনারা শুনতেছেন? এদিকে মনোযোগ আছে? আল্লাহু আকবার। একটু দুই হাত উঁচু করেন, আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা বলো, তোমরা কি নিজের সম্পদরে বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পদরে বেশি ভালোবাসো? কঠিন প্রশ্ন না? এখন হাসা কথা কইবেন তো সবাই। আপনারা কি নিজেরটা ভালোবাসেন না ওয়ারিসেরটা ভালোবাসেন? এই কথা সাহাবায়ে কেরামও বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই নিজেরটাই ভালোবাসি। আল্লাহ রাসূল বলল, না, কেউ নিজেরটা ভালোবাসো না। তুমি কি জানো নিজের কোনটা? নিজের হলো অতটুকু জিন্দা থাকতেই পাঠিয়ে দিছ যতটুকু। কথা কি বোঝা গেল? এই যে কয় না হুজুর যে মসজিদের জন্য 100 টাকা দাও, মাদ্রাসার জন্য 500 টাকা দাও, কয় কিনা? এইটা নিজের জন্য, এইটুকি নিজের, আর সব ওয়ারিসের। রাতদিন 24 ঘন্টা মাথার দাম পায়ে ফেলে যা কামাইতেছি, বাড়ি করতেছি, গাড়ি করতেছি, আর 1 বিঘা আর 2 ডিসমিল কিনো কিনো, এগুলা কার? নিজের। সব ওয়ারিসে খাইবো, সব ওয়ারিসে খাইবো। নিজের কোনটু? পাঠিয়ে দিলাম যতটুকু, পরকালের জন্য জীবিত অবস্থায় যা পাঠিয়ে দিলাম ওইটাই হলো নিজের। আর বাকি ঘর বাড়ি জমি জামা বিল্ডিং বাল্ডিং যা করছি সব কিসের? মইরা যাওয়ার, মইরা যাওয়ানো লাগবো না। দেখবেন যে জব বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, তখনই পয়পলাপান বইছে একটু পরামর্শ শুরু করে, ঠিক কিনা? এই ঘরে বাবা মইরা রয়েছে, মানে পয়রা রয়েছে, জবাব নাই, নড়াচড়া করতে পারে না। পাশের ঘরে ডাক্তারি একটা ছোট ভাই এদিকে, মেজো ভাই এদিকে, হয়তো আচ্ছা কেরা কোনটুক নিয়ে যায়, আব্বার তো বাপ ভালো না, কোন সন্তানি চলে যায়। জিন্দা থাকতেই বাপ পাঠানো শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে তোমার কবরে রিমাইন্ডে ভালোভাবে ফেরেশতারা, এই বিল্ডিং করছাস, টাকা পাইছাস কই, কয় টাকা বেতন ছিল, কয় টাকা তার বেতন ছিল, তুমি প্রধানমন্ত্রীর বাড়ির কেরানি আছিলা, 400 কোটি টাকার মালিক হয়ে গেল, এই টাকার উচ্চ কই জবাব দাও। যেই মুহূর্তে কবরে রিমান্ডে ফলে পিটাতে থাকবে, ওই মুহূর্তে যা কামাইছেন জনম বইরা, ওগুলো নিয়ে সন্তানেরা আত্মীয় স্বজনরা কারাকারি শুরু করে দিছে। কথা ঠিক কিনা? এই জন্য নিজের বুদ্ধিমান ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি পরকালের জন্য জমা করে, পরকালে সামনে রেখে কাজ করে। এই বছর যে ব্যক্তি 1 লাখ টাকা কামাইছেন, বুঝলাম আপনি 1 লাখ কামাইছেন, এই 1 লাখ টাকা নিজের জন্য কয় টাকা পাঠাইছেন? 1 লাখের মধ্যে 10 লাখ কি দান খয়রাত করছেন? 10,000
তার মানে নিজের জন্য চাইলে নাও রাখতে আপনি রাজি না, যেটা বলার পরেই কাজে লাগবে। সব পয়পলা পান আত্মীয় স্বজন কিলাকিলি মারামারি করতে থাকে স্ত্রীগুলা, তখনই মাথার গাম পায়ে ফেলে সব করলাম নিজের জন্য। বছরে 1 কোটি টাকা আল্লাহ ব্যবসার থেকে দিছে, কামাইছি। এই 1 কোটি টাকা যদি বুদ্ধিমান হইতো অন্তত 50 লাখ দান করে দিত। কথা ঠিক কিনা? যে নিজে বাঁচলে বাপের নাম বেটা, নিজের জন্য আরো পরকালের অ্যাকাউন্টে আগে জমা করি, এরপরে পয়পলা পান যারা কি বলে উত্তরাধিকারী যারা আছে, যারা ডিসেন্ডেন্ট আছে তারা খাবে, ওটা পরে, আগে নিজেরটা জমা করি। এটাই তো বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কি ঠিক না? কথা কি বুঝে আইছে? কেরা কেরা বুঝছেন আল্লাহু আকবার করে হাত তোলেন দেখি। নারে তাকবীর। ভাই বলতে আছে একজন নারে তাকবীর কোন তো? একটু গরম পানি তো নিয়ে আসেন। একজন দাঁড়ায় যান। নবাব বলতে পারে 2 হাতে একজন দাঁড়ায় যান। না তুমি কই বলো না। আল্লাহ আল্লাহ কবুল করো, কন্যা আমিন। ভাই প্রধান বক্তা আসার আগে একটু চাটা মঞ্চে আইনেন, একটু দরকার হয় মাঝে মাঝে বলা একটু বিধান লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে কন্যা আমিন, জোরে কন্যা আমিন। আমার ভাই এইখানে 41তম মাহফিল, তার মানে মাহফিল 41তম হইলে এই কবরস্থানের বয়সে 41। কথা ঠিক কিনা? এইখানে এমন কেউ আছেন যার আত্মীয় স্বজন নাই? প্রত্যেকেরই আছে, বাপ আছে, মা আছে, চাচা আছে, দাদা আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, কোনো না কোনো আত্মীয় তো এখানে আছে। আছে কিনা? যারা গেল তারা কিছু কামাইছে কি কামাই নাই? কামাই একই নিয়ে গেছে নাকি? না সব থুয়ে গেছে? তাহলে আমরা অবশ্য নিয়ে যাবো নাকি? আমাকে কাপড়ে আগেই অর্ডার দেয়, তুমি কাপড়ে জানি পকেট থাকে, দর্জিরা আগেই করে লাগবো যে আমার কাপড়ে কিন্তু পকেট রাখিস, অন্তত 2 বান্ডেল দিয়ে দিস, জানি পয়লা 2 ফেরেশতার একটু চাপে রাখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এটা সম্ভব হবে? আজ 41 বছর যাবত এইখানে প্রায় 2 একর জায়গার মধ্যে এটা একটা কমপ্লেক্স। এইটার যে শান মান এইটা আপনারা সবাই বুঝেন না, আমরা বুঝি, সারা বাংলাদেশ বুঝে। বাস্তা মাদ্রাসা যে কোয়েন যে নবগঞ্জে বাস্তা আমার বাড়ি, আর কিচ্ছু কম লাগবো না, আর কিচ্ছু কম লাগবে না। দুয়ারি হুজুরের বাস্তা মাদ্রাসা এইটা না, চিনা ফেলাইবো, এক ডাকে চিনা ফেলাইবো। কাজে এটা একটা কমপ্লিট কমপ্লেক্স। এরকম আদর্শ গ্রাম খুব কম পাইবেন। এই গ্রামে মাদ্রাসা আছে, আছে কিনা? এই গ্রামে মসজিদ আছে, আছে? এই গ্রামে কবরস্থান আছে, আছে কিনা? এই গ্রামে ইউনিয়ন কাউন্সিল আছে কিনা? এই গ্রামে কি নাই? বিশেষ করে আমার দোহারি ভাই, উনি তো আবার শুধু আল্লাহ 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 তসবিহ নিয়ে বসে থাকে না, জনগণের খেদমত করে। হ্যাঁ, 12-14 বছর খেদমত করে নাই উনি? করছেন কিনা? করছেন। আবার দীর্ঘদিন বন্ধ ছিল, আবার আপনারা কি চান কি চান না? আপনারা যদি চান আবার আলেম ওলামাদেরকে জনগণের খেদমতে পাবেন ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে যে আহ্বান করতে চাই, সংক্ষেপে যে কথাটুকু বললাম, এই কথার সারমর্ম হচ্ছে দুনিয়ার মধ্যে যা আছে এমনিই থাকবে। আমি যাব খালি, পরকালে কাজে লাগবে কোনটা? আমি নিজের জন্য এই দুনিয়ার থেকে দান করলাম যেটা। এই জন্য কোরআনে কারিমে আছে, হাদিসেও আছে, মৃত্যুর পরে দানের সওয়াব মানুষ যখন দেখবে এইরকম কপাল চাপড়াবে, চুল ধরে টানবে, নিজের হাত নিজে কামড়াবে। আহারে, আমার কাছে চাইছিল আমি দেই নাই, আমি 100 দিছি, আমি 500 দিয়া পারতাম, তখনও কি জন্য দেই নাই, কি জন্য দিলাম না? এত সওয়াব আগে যদি জানতাম তাহলে আমার সমুদায় সম্পদ দিয়ে আসতাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাই বলছেন যে মাওলানা সাহেব, আমার এই একটা ছাদ করতে হবে। একটা ছাদের কিছু অংশ হয়েছে, আর বাকি অংশের জন্য 3 টন রড লাগবে। কয় টন? 3 টন রড লাগবে, প্রায় 300 বস্তা সিমেন্ট। কি কর লাগবে না? বালি লাগবে কিনা? খোয়া লাগবে কিনা? উনি বললেন আর কোনো কালেকশনের দরকার নাই, খালি আমার ছাদের ব্যবস্থাটা ভাই আমার এলাকার লোকজনের কাছে একটু কইেন,
আমি বললাম যে আপনার এলাকার লোক যা দেখতেছি এত নোয়াখালী মানুষ এসে করে নাই, বরিশাইলেরা করে নাই, ঠিক কিনা? এই আপনার এলাকার লোক যদি করছে তাদের দিল বড় আছে দেখে এই গ্রামে এত কিছু হয়েছে। অতএব আপনার এলাকার লোক যদি ব্যবস্থা করবে, আমি না বললেও করবে। বলে না, তারপরে আপনি একটু বললেন, এই জন্য আপনাদের সামনে আমি একটু মুখ খুললাম। 3 টন রড লাগবে। কয় টন? 3 টন। 3 জন আল্লাহর বান্দা আছেন, তাড়াতাড়ি বলে দেন যে হুজুর, আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা